লক্ষ্মী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাত নয়, খুন্তি দিয়ে। হ্যাঁ, চলো চলো, তোলো তোলো। ওঠেনি, আগে জড়ো করো। ও মা, জড়ো করো। হ্যাঁ, একসঙ্গে অনেকটা তুলে এক ঝটকায় তুলতে হবে। তোলো, ভালো করে ঢোকাও, ঢুকছে না। দুটো একটা করে উঠছে, অনেকটা টাইম লেগে যাবে। এই সব দূরে চলে গেল। হচ্ছে সব বাঁদিকে চলে গেছে, দূরে চলে গেছে টাকাগুলো। নিচে ঢোকাও খুন্তিটা। এক ঝটকা মারো, অনেক টাকা আছে। এখানে তোমার দিক থেকে ঢোকাও খুন্তিটা। আবার জড়ো করো, মারো ঝটকা। ঢোকাও, তোমার দিক থেকে ঢোকাও খুন্তিটা, ঢোকাও ঢোকাও, ভালো করে ঢোকেনি, দূরে চলে গেছে টাকা। না, ঢোকেনি, ঝটকা মারো। আহ, 500, 700, 80, 90, 1790। এইবারে মমতা, তোমার পোলট্রি ফার্মের গল্প একটু শুনি। কতদিনের এই পোলট্রি তোমার? বছর সাথে হয়েছে দিদি। ওকে। হাজব্যান্ড প্রথমে পোলট্রি কোম্পানিতেই চাকরি করতেন। ওকে, এখানকার একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ওই লকডাউনের সময় চাকরিটা চলে যায় হঠাৎ করে। তখন ছেলে ছোট, বেসরকারি স্কুলে পড়াতাম, যেহেতু চাকরি করতো তখন, যার জন্য হাজব্যান্ড চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি বাড়িতেই পোলট্রি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করেছিলাম। তাতে পরিশ্রম করে মোটামুটি চলে যাচ্ছিল, অসুবিধা হতো না। কিন্তু হঠাৎ এক শীতের রাতে 12:30 নাগাদ আমাকে এসে ডাকছে পাশের বাড়ি থেকে যে ফার্মে আগুন ধরে গেছে। দিদি, আমি যখন সেখানে যে পৌঁছোই আমার কিচ্ছু থাকেনি। আমি একদম খুব ছোট থেকে ওই জায়গাটাকে তৈরি করেছিলাম। মানে আমার জীবনে অত কষ্টের দিন আর পৃথিবীতে আসেনি। আহা, কি করে আগুন ধরলো? বুঝতে পারি না, শর্ট সার্কিট থেকেই হোক, বা তখন তো শীতের টাইমে তাপ দিতে হতো। মাস দুয়েক আমি ঘুমাতে পারতাম না। রাতে ঘুমালে ওই জিনিসটা মনে পড়তো যে আমাকে কেউ এসে আবার ডাকবে না তো, যে ফার্মে আগুন লেগে গেছে। তখন অনেক মুরগি ছিল। হ্যাঁ দিদি, মুরগিও পুড়ে গেছিল। কারণ হাজব্যান্ড যেহেতু ওই কাজটাই জানে, সেহেতু আমাকে ওটাতেই করতে হবে। বাপির বাড়ি থেকে কিছু গয়না দিয়েছিল দিদি, আমি তখন আমার হাতের চুড়িগুলো বেচে দিয়েছিলাম। হাজব্যান্ডকে বলেছিলাম, আমি যদি কষ্ট করতে পারি, পরিশ্রম করতে পারি, আমি আবার উঠে দাঁড়াবো, আমি ওই জিনিস আবার ফিরিয়ে আনবো। যে সেখান থেকে সেটা বিক্রি করে সামথিং কিছু হয়েছিল, দিয়ে ব্যাংক থেকে কিছু লোন নিয়ে আমি ব্যবসাটা আবার শুরু করেছি। কিন্তু ব্যবসা শুরু করতে দিতে অনেকটা দেনা হয়ে গিয়েছে। এবার এইখানে খেলাটা আমি প্রথম থেকেই দেখি, কাজ করি, সন্ধ্যের টাইমটা আমি দেখি, দেখে আমি বুঝতে পেরেছি যে না, আমি পারবো। নিশ্চয়ই সবাই পারছে, মানে অন্যদের কথা শুনে অন্যরা পারছে দেখলেও তো মনে একটা জোর পাওয়া যায় না, যে আমিও পারবো, আমি কম কিসে। আমি সব দিনই মনের জোর একটা আছে যে আমি পারবো, আমি পারি না এমন কিছু নেই। ফ্যান্টাস্টিক। এইটা যদি ভাবতে পারো মমতা, তাহলে আর তোমাকে কেউ আটকাতে পারবে না। অনেকটা জায়গা তো। হ্যাঁ দিদি, লম্বাটা 90 ফুট আছে আর আটটা 26 ফুট আছে। তো এগুলো তো আবার একটা লট বেরিয়ে গেলে আবার হ্যাঁ তোমাকে দিদি, clean 40 দিন করতে পর হবে। ওটাও চলে যায়, আবার পরিষ্কার করে আবার আমাকে নতুন করে সব কিছু করতে হয়। ওকে।
আর এগুলো কোথায় বেচো মুরগি? ওটা দিদি কোম্পানি বাচ্চা দিয়ে যায়, কোম্পানি খাবার দিয়ে যায়।